উপজেলায় নিয়ে আমার আসন সিলেট ৬ আসন। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে গোলাপগঞ্জে, কিন্তু বিয়ানীবাজারে কোনো সেনাবাহিনী মোতায়েন করা হয় নাই, বিজিবি দেওয়া হয়েছে। তা আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছিলাম যে দুটো উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হোক, যাতে অন্তত মানুষ সংখ্যার মধ্যে তা থাকে, মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখলাম কেন জানি ওই যে গোলাপগঞ্জে মোতায়েন করা হয়েছে, কিন্তু বিয়ানীবাজারে কোনো মোতায়েন করা হয় নাই। এটা নিয়ে আমরা কিছুদিন আগে, আজ থেকে ৩-৪ দিন আগে আমরা ৪-৫ তারিখ নাগাদ আমরা স্মারকলিপি দিয়েছি এবং নির্বাচন কমিশনের বরাবরে চিঠি দিয়েছি, আমাদের অভিযুক্ত দিয়েছি। কিন্তু তারপরেও কোনো প্রতিকার হয় নাই, আমাদের কোনো ভালো করে রেসপন্সও করা হয় নাই। আমি অবশ্যই শঙ্কিত এইভাবে, এর জন্য যে আমরা শুনতে পাচ্ছি যে সিলেটের ২-৩ আসনে আমাদের অপোজিশন যারা আছেন তাদের ক্যান্ডিডেট না থাকায় তাদের সব জায়গায় তাদের লোকজন নিয়ে আমাদের এলাকায় জড়ো করবে, জড়ো করে সেন্টার দখল করতে পারে, এটা একটা শঙ্কা আছে। সেই শঙ্কা থেকে আমাদের সেই অভিযোগটি। এবং শুধু এইটা না, আরও অনেক সমস্যাগুলো আছে, যেমন সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে ভোট সেন্টারে না যায়, আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি অবৈধ অর্থের ছড়াছড়ি, টাকা রাত্রের অন্ধকারে টাকা দেওয়া হচ্ছে। এইসব ব্যাপারগুলো আমাদেরকে আমি শঙ্কিত হয়ে তারপরে এখন রিটার্নিং অফিসারের কাছে আসছি, ডিসি সাহেবের সাথে এখানে আমি দেখা করব, করে আমাদের স্মারকলিপি দেব। কিন্তু এই পর্যন্ত অভিযোগ দেওয়ার পরে কোনো প্রতিকার হয় না, এটা নিয়ে আমি খুবই শঙ্কিত। এবং আমি এটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে অবিলম্বে আমাদের এখানে যাতে সেনাবাহিনী মোতায়েন করা হোক এবং এই ব্যাপারটুকু সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সীমান্তবর্তী এলাকা বলেই কি সেনাবাহিনী দেওয়া হচ্ছে না, নাকি কি আসলে জানানো হয়েছে কিনা? দেখেন, সীমান্তবর্তী এলাকা বলা হয়েছে একটা ব্যাপার 7 কিলোমিটারের মধ্যে, কিন্তু আমার বিয়ানীবাজার কিন্তু সীমান্তবর্তী এলাকা 7 কিলোমিটার অনেক বাইরে, আপনি জানেন তো সব কিছু। এই সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুরও, কিন্তু সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তো ওয়াই বিয়ানীবাজার হবে না কেন? এইটা তো, এইগুলাতে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে এখানে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে নাকি, সেই ব্যাপারটুকু আমাকে আশঙ্কিত করে তুলেছে।